গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিলি ব্লগ। তো আশা করি তোমার সঙ্গে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখো সকাল সকাল আব্বা বাজার নিয়ে চলে এসেছে। তো কী কী বাজার নিয়ে এসে তোমার সাথে শেয়ার করি। দেখো এদিকে আছে পেঁয়াজকালি, এটা হচ্ছে তোমার কি বলে এটা তেওড়ে শাক। তেওড়ে শাক আছে, ধনে পাতা আছে, 2 আটি তেওড়ে শাক এনেছে, বেগুন, আর এইটা হচ্ছে আমার ওষুধ। এটা হচ্ছে কুলেখাড়া পাতার গাছ, এই রসটা আমি খাই, এই রসটা খেয়ে এখন একটু ভালো আছি। তো চলো, দেখো আব্বা এনেছে খয়রা মাছ আর নিচে আছে চিংড়ি মাছ। তো এইটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। পাঠিয়ে দিয়েছে রুটি, পরোটা আর তরকারি। তো এই দিয়ে করবো এখন ব্রেকফাস্ট। তো চলো। তো ফ্রেন্ড দেখো এদিকে মামামকে দিয়ে দিচ্ছি খেতে। মামা আমাদেরকে খেতে বসে গেছে, এদিকে আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। তো ফ্রেন্ড দেখো এখন বাঁচতে বসে গেছি মাছ। আমি তোমাদের বললাম যে আব্বা এনেছিল মাছ। তো দেখো এদিকে আছে চিংড়ি মাছ আর এই আছে খয়রা মাছ। তো দেখো মাছগুলো দেখো কত সুন্দর, দেখো মাছগুলো। এখন এগুলো বাজবো। তো দেখো বন্ধুরা এখন বাঁচতে বসে পড়েছি। যখন এগুলো বেছে নিচ্ছি, অনেক দিন পর মাছ বাঁচতে বসলাম আজকে। তো মাছ সেভাবে বাঁচা হয় না, তো যেহেতু টাইমই পাই না কাজের সূত্রে। তো দেখো মাছটা বেছে নিচ্ছি এখন। এই মাছটা বাঁচা হয়ে যাওয়ার পর তারপরে চিংড়ি মাছটা বাছবো। তো দেখো মা এখন এদিকে সবজি বাছতে বসে গেছে। আজকে রান্নার দায়িত্ব আমার। তো আজকে আমি রান্না করব, যেহেতু মা একটু কাজ আছে। মা যাবে এখন মেয়ের বাড়ি, বিকালে যাবে, এখন যাবে না। আর এদিকে মাম্মাম কি করছো? মাম্মাম হাই করে দাও। তুমি বসে বসে সবজি বাছা দেখছি বাচুক। এদিকে আমারও কিছু কাজ আছে, সেই কাজগুলো করে নিই, তারপর রান্নাটা করবো। আরও ঘরের অনেক কাজ আছে। তো চলো। তো ফ্রেন্ড তারপরে দেখো আমি ঘরের কাজগুলো করে নিচ্ছি। ঘরে একটু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে তারপরে আমি ঘরটার দিকে পুষতে চলে যাবো। আর এদিকে জানো তো আমাকে ক্যামেরা কে করে দিচ্ছে? আমার মেয়ে। তো আমার মেয়েরা খুব হেল্প করে এই দিক থেকে, মেয়ে মা সবাই আমাকে প্রচুর হেল্প করে। তাদের সাপোর্ট ছাড়া হয়তো আমি এখানে হয়তো কিছু করতেই পারতাম না। তো যাই হোক, তো দেখো ঘরের এদিকে মোছা হয়ে গেছে, এদিকে রান্না বসাতে যাবো এবার আমি। মাছ ভাজা শুরু হয়ে গেছে, আমাদের রান্না স্টার্ট। খয়রা মাছ দিয়ে আজকে বেগুন দিয়ে হবে। দেখো বেগুন হয়েছে বাচ্চা, মা বেছে দিয়েছে। আর পেঁয়াজকালি দিয়ে, শিম দিয়ে, আর ওদিকে টমেটো আলু সব কাটা হয়ে গেছে। থাক। তো ফ্রেন্ড দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর মা ওদিকে মার কাজ করছিল। তো এদিকে মেয়ে সমানে আমাকে জ্বালাতন করে যাচ্ছে, বিশ্বাস করো। তো রান্না একদমই করতেছি না, কাঠের রান্না বুঝতেই পারছো, একটু ধৈর্য ধরে করতে হয়। রান্না করতে বসে গেছি। তো আজকে আমি রান্না করছি আর মা ওদিকে কাজ করছে। আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে হবে, খয়রা মাছ দিয়ে। তো রান্না করছি। আর কাঠের রান্নার জাল মানে কাঠের রান্না কারা কারা খাও তারা কমেন্ট করে জানাবে অবশ্যই। তো কাঠের রান্নার টেস্টই অন্যরকম হয়। দেখা যাচ্ছে তো? হ্যাঁ। তো ফ্রেন্ড দেখো আমার মা এখন রান্না করছে। কি রান্না করছি বলে দাও? বেগুন দিয়ে মাছ দিয়ে কে হেল্প করছে দেখো রান্নাতে, কে হেল্প করছে দেখো। কি রান্না করছো তুমি? তুমি রান্না করছো? বাহ, খুব সুন্দর, করো। তুমি রান্না করতে পারো? তো ফ্রেন্ড দেখো মাম্মামকে এদিকে গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে ওকে ভালো করে সোয়েটারটা পরিয়ে একটু মাথাটা আছে দিয়ে দিচ্ছিলাম। তো ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি, ও এবার একটু খেলবে, আর এদিকে আমি আমার কাজগুলো করে নেব। তো চলো তোমরা পাশে থাকো। ফ্রেন্ড তো দেখো গোসল টোসল করে নিয়েছি, গোসল করে নামাজ পড়াও হয়ে গেছে। তো এখন মেয়েকে খেতে দিয়েছি। তো মেয়েকে কী খেয়ে দিয়েছি চলো তোমার সাথে শেয়ার করি। বলছে বেগুন আজ যেহেতু করেছি বেগুন খাবে না, তো ও পেঁয়াজকালি দিয়েছি আর ডিম ভেজে দিয়েছি। তো ওই দিয়েও খেয়ে নেবে, ও একাই খায়। কেমন হয়েছে মাম্মা আজকে আমার হাতে রান্না? দারুণ ভালো হয়েছে? দিয়ে দিয়েছে, মেয়ে কমপ্লিমেন্ট দিয়েছে, মানে দারুণ হয়েছে। তো বড় মেয়েও অনেকদিন থেকে বলছিল যে মা তোমার হাতে রান্না খাবো, তোর আমাদের রান্না খাবো। তো মা যেহেতু রান্না করে এই জন্য আমার রান্না করি না, আমি একটু ব্যস্ত থাকি। তো তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী রান্না করেছি আজকে। খয়রা মাছ দিয়ে বেগুন দিয়ে করেছি, মাছ দিয়ে পেঁয়াজকালি। তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া হবে। ইভিনিং ফ্রেন্ড তো এখন ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে আমি ঘুমাইনি, আমার মেয়ে ঘুমাচ্ছিল। তো এখন চাউমিন করছি। তো দেখো মাথায় চুলটা ওর আছে, একদম চুল থাকতেই হবে। তো মাম্মাম এখন আমি চাউমিনে বাদাম দেবো, ভালো লাগবে তো? না, আমার মাথা গরম হয়ে যায়। চাউমিনে কেউ বাদাম দেয়? চাউমিনে বাদাম দিলে ভালো লাগে, তুমি বোঝো না কেন? তুমি রেস্টুরেন্টে গিয়ে চাউমিন অর্ডার করবে, দেখবে চাউমিনে বাদাম থাকবে না, দেখবে।
তাই হ্যাঁ। তো ওর চাউমিনে মানে বাদাম দিলে আমার ভালো লাগে, কিন্তু ওর ভালো লাগে না, ওই জন্য বলছে চাউমিনে বাদাম দিলে পুরো মাথা ওর গরম হয়ে যায়। তো চলো চাউমিনটা করে নিই। কেমন হচ্ছে ফ্রেন্ড বলে? তো আমার মা বানিয়েছে, দারুণ হয়েছে, দারুণ দারুণ, খুব টেস্টি হয়েছে। ছিল না, আর এখন ঠান্ডা পড়েছে বলে রোজ এখন রাত্রে ভাত করছি। তো যেহেতু যে মা বাড়িতে নেই তো আমাকেই করতে হবে ভাতটা, বাড়িতে নেই বলে আমি করছি আজকে। তো মা গেছে বোনের বাড়িতে, তোমাদেরকে তো বললামই দুপুরবেলাতে। তো দেখো এখন ভাত করছি, আর তরকারি তো আছেই, তরকারিটা একটু গরম করে নেবো। তো গরম ভাত কার কার ভালো লাগে, গরম ভাত আলু ছানার ঘি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। টাটা। দেখো দু জায়গায় ভাত খুলে নিয়েছি, মাম্মামের একটা আর আমার একটা। তো এখন খাওয়া দাওয়া করবো, আর আব্বা বলে দিল ফোন করে আসবে না, যেহেতু বিকেলবেলা আমার দিদির ছেলে মিষ্টি পাঠিয়েছিল, তো যে মিষ্টি খেয়ে আব্বার পেট ভরে গেছে। তো চলো রাতে ডিনার